তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে ঘিরে তীব্র বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই ক্ষোভ থেকেই এদিন মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। এদিন আদালতের নির্দেশে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য প্রণয়িতা দাস কোতোয়ালি থানায় পৌঁছতেই একদল মহিলা তার গাড়ির পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন। অভিযোগ, পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের হাত থেকে তাকে টেনে বের করে মারধর শুরু করেন। স্থানীয় সূত্রে দাবি, 2026 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কৃষ্ণ দাস ও তার মেয়ে প্রণয়িতা দাস আত্মগোপন করেছিলেন। নির্বাচনের ফল ঘোষণার পর 6 জন বিজেপি কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তাদের নাম জড়িয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কোতোয়ালি থানা চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকে থানায় গেল মাঝখানে কেউ কথা বলেন এতজন মহিলারা দেখুন, আমরা জানতে পেরেছি যে আজকে যারা অত্যাচার করে গেছে দিনের পর দিন, মানুষের জমি হরণ থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার, নিরীহ মানুষের উপরে রাজগঞ্জের জলপাইগুড়ির সেই কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস আজকে থানায় আসবে। তার যে কেসটা করা হয়েছে সেই কেসের রায়ের সাথে দেখা করতে আসবে। সেই খবর আমরা পেয়ে আমরা সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসেছে জলপাইগুড়ি মণ্ডল। আর এখানে আসার পরে আমরা জানতে পারলাম যে এই সামনের থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে কোর্টে চলে গেল। তো আমরা ওয়েট করব, দরকার হলে আমরা কোর্টেও যাব, যে আজকে আমরা একটা ওনার সাথে বোঝাপড়া করব যে এত মানুষের উপরে কেন অত্যাচার করলো, কী পেলো তারা তো এখন জলপাইগুড়িতে থাকতে পারছে না। কিসের যেন দিনের পর দিন যে আজকে মেয়েকে ধরলেই তার বাবার হদিশ পাওয়া যাবে। তো সেটাই আমরা চাচ্ছি যে আজকে মেয়ে আসুক, প্রণয়িতা দাস আসুক, ওনার সাথে আমরা এই বোঝাপড়া। থানা থেকে আসবে এই বাধ্যতা মনে হয়, আসার তো কথা। আজকে ডেট। কি নাম আপনার? আমার নাম টিনা গাঙ্গুলি। দীর্ঘদিন দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে এতগুলা বছর ধরে, কেন করবে? ওনার বাবা তো ক্রিমিনাল, মেয়ে তো ক্রিমিনাল হবে, তো সেই কারণেই ডিম ছোড়াছুড়ি করেছে। ও তো আজকে থানায় আত্মসমর্পণ করতে আসছে, ঠিক আছে করুক, কিন্তু আমাদের মহিলাদের যে অত্যাচারটা করেছে তখনকার সময় তো পুলিশ প্রশাসনকে আমরা পাইনি কখনো। আমাদের নির্দোষ দাদা ভাই বড় ছোট যখন মার খেয়েছে রাস্তায় কুকুরের মতো, তখন তো আমরা পুলিশ প্রশাসন পাইনি। আমরা চাইছি বিচার চাই। একটা খুনির বিচার কি হয়? শাস্তি। তো আমরা শাস্তিই চাই। উনার ক্ষেত্রে কেন শাস্তিটা হচ্ছে না? হ্যাঁ, উনার বাবা তো ক্রিমিনাল, উনার বাবা তো মার্ডার করেছে কিছুদিন আগে নির্দোষ বিজেপিদেরকে। উনার বাবা তো মার্ডার করেছে, উনি হারার পর মার্ডার করেছে। উনারা জিতলে কি করতো? উনি জিতলে আমাদের যে মহিলা, আমাদের পুরুষ মানুষ কাউকে ছাড়তেন না। উনি মহিলার গায়েও হাত তুলেছে, ঘরে ঘরে ঢুকে সবাইকে মারধর করেছে। এই জন্যে। আর আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত ভোটে আজকে 5 বছর আগে, তখন হচ্ছে আমার উপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করেছেন উনি। আমার 55 জন আমার বাড়ি ঘেরাও করেছেন, আমার মার বাড়ি। ঠিক আছে, আমার মার বাড়ি 55টা পুরুষ মানুষ ঘেরাও করে ফোন করে আমাকে বলছে যে বল তুই তুলবি কিনা। অবশ্যই আমার কথা হচ্ছে, যে যেমন কর্ম করবে তাকে ফল এই যুগে ভোগ করতে হবে। কি নাম আপনার? আমার নাম রূপালী কর্মকার।